রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হুগলি জেলা দাঁতপুর থানার অন্তর্গত আঁটি গণেশপুরে আঁটি দিঘি, যেটি আঁটি হাই স্কুলের কাছেই অবস্থিত, যেটি আজকে ওপেনিং ছিল। ওপেনিং বললে ভুল হবে, আজকে লাড্ডুতে ওপেনিং ছিল, কালকে ছিল সাদা টোপ, কালকে আমি গিয়ে উঠতে পারিনি। আর আজকে আমি লাড্ডুতে গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম কম বেশি বেলা 1টা বা 1:30 হবে, তখন বেশ কিছু শিকারী বন্ধু চলে গিয়েছিলেন উঠে। তো চলে যাওয়ার কারণ হচ্ছে রিপোর্ট ভালো ছিল না। ভালো ছিল না বলতে আমি গিয়ে যেটা দেখলাম, পূর্ব পাড়ে যে সমস্ত শিকারী বন্ধুরা ছিলেন তাদের মধ্যে ঠাকুর একটি মৃগেল মাছ পেয়েছিলেন, যেটি তার নেটে ছিল। আর বাকি শিকারী বন্ধুদের নেট ভিজে ছিল না, তারা নেট ভেজাতে পারেনি। হ্যাঁ, তার মধ্যে 2টি সিট বললেন তাদের মাছ খেয়েছিল, খেলাতে খেলাতে খুলে গেছে, একজনের কাছে এসে খুলে গেছে, বাট তারা মাছ তুলতে পারেনি। আর পশ্চিম পাড়ে আমি যখন গেলাম, পশ্চিম পাড়ে গিয়ে দেখলাম যে শিকারী বন্ধুরা কয়েকটি সিট বাদে যে কটি সিট ছিল, তারা কেউ 2টি, কেউ 3টি, কেউ 4টি, একটি সিটে 5টি মাছ, আর 2টি সিটে একটু বড় মাছ ছিল, মানে একটি প্রায় পাল্লার মাছ আর একটি 4-এর হবে, হয়তো 3.5-4 কিছু একটা হবে, এক্স্যাক্ট মাপ বলতে পারবো না ছিল। আর বাকি যে সমস্ত মাছগুলো ছিল সেগুলো সাইজ নিয়ে কোনো কথা শিকারী বন্ধুদের মধ্যে ছিল না, তার কারণ সাইজগুলো তাদের পছন্দসই ছিল। সাইজ আমরা এর আগেও মাছ যখন দেখানো হয়েছিল তখন আমরা দেখেছি যে মাছগুলোর সাইজ ছিল বেশ সুন্দর। তো সেই রকম সুন্দর সাইজেরই মাছ খেয়েছিল, কিন্তু মাছ খাওয়ার যে রিপোর্ট ভালো সেটা আমি কখনোই বলবো না। শিকারী বন্ধুরা অবশ্যই মনক্ষুণ্ণ ছিলেন, তার কারণ যেহেতু মাছ খায়নি। আর কমিটি পক্ষ যেটা জানালেন যে ওনারা জানিয়েছেন 9টা নাগাদ যে যারা উঠে যাবে তারা সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে চলে যাবে, আর যারা যাবে না তারা মোস্ট অলি বোধহয় 3,000 বলেছিলেন, পরে সেটা সামঞ্জস্যতায় এসে 2,500 টাকা করে দিয়ে বসতে হবে। তবে যে সমস্ত শিকারী বন্ধুরা বসেছিলেন বিশেষ করে পূর্ব পাড়ে, তারা কিন্তু তাও মনঃপূত হননি, তার কারণ তারা মাছ পাননি। আর পশ্চিম পাড়ে যারা ছিলেন তারা টুকিটাকি পেয়েছিলেন, সব সিট নয়। তবে আমি যেটা বলছি সেটা কিন্তু একদম সন্ধে পর্যন্তর ঘটনা নয়। সন্ধ্যের আগে মানে আমি 2টো পর্যন্ত আমি ওখানে ছিলাম, তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। তারপরে মাছ খেয়েছে কি খায়নি সেটা বলা সম্ভব নয়। অবশ্যই শিকারী বন্ধুদের মধ্যে মনক্ষুণ্ণতা ছিল বিভিন্ন ব্যাপারে, যেমন ধরুন তারা সারা রাত জেগে মাছ ধরতে এসেছে, অনেক তার আগের দিন থেকে কষ্ট করা, মাছ খেলে অবশ্যই ভালো লাগতো। এবং কেউ কেউ হয়তো কমিটি পক্ষের যে ডিসিশন তাতে কয়েকটি শিকারী বন্ধু যেমন অক্ষুণ্ণ ছিলেন, আবার কয়েকটি শিকারী বন্ধু খুশি ছিলেন। আবার যেমন এরকম শিকারী বন্ধুও রয়েছে যাদের আগামী দিন সিট রয়েছে, তারা বলছে মাছের সাইজ ভালো, মাছ আজকাল খায়নি, আগামী দিনে খাবে, আমরা আসব, আমি সিট ক্যান্সেল করব না, এরকমও আছে। আবার সিট ক্যান্সেল করেছে 2-1জন, সেরকমও আছে, তবে ক্যান্সেলের পরিমাণটা কিন্তু না থাকার মতো, মানে ক্যান্সেল করেছে এরকম সিট খুব কম, যাদের বুক ছিল বুক আছে। আবার এরকমও রয়েছে মাছ খায়নি দেখেও মাছের সাইজ রয়েছে, তারা জানে মাছ আছে, নতুন করে সিট তারা বুক করে যাচ্ছে, সেরকমও ঘটনা চোখে পড়েছে। আর এই চাচা উনি বলেই দিয়েছেন মাছ খাওয়ানোর জন্য যারা এরকম মাছ ধরে ফকির, তাদের এরকম 50 জন ফকির বেছু রেখে মাছ খাওয়াতে হবে রান্না করে, তাহলে নাকি পুকুরে মাছ খাবে। তো দেখতেই পেলেন কালাম চাচার বক্তব্যটা। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। তবে গত বছরে এই সময় পুকুর যখন চলেছিল তখন কিন্তু মাছ খেয়েছিল। এবছরে আগামী দিনগুলোয় কি হবে আমি জানি না, যদি আমি যেতে পারি সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী রবিবার পর্যন্ত পুকুরটি চালু থাকবে। আগামী রবিবারের পর পুকুর চলবে কি চলবে না সেটা আমি ইনফরমেশান পেলে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হোক না, একটু ভালো লাগে ওটা দিয়ে একটা চালায় একটা চালা ওটা একটা
দেখে কারণ যে হারে জড়িয়ে আছে না, যখন খাবার হবে ও সব খেয়ে নেবে আরামসে গিয়ে ওই সুতোগুলো সব জড়িয়ে আছে। এই সুতোটা বলে কেটে বাদ বাদ দিতে হবে। কেটে বাদ দিতে হবে ওই সুতোগুলো কেন জড়িয়ে গেছে। কোন সুতো কেটে বাদ দেবেন কেন? এইটা না তো? না না, ওইটা কিন্তু ওইখানে আসুন আমি হ্যাঁ ভালো। আপনি ভালো তো? আপনার এদিকটা তবু দুটো একটা চারটে তবু হয়েছে, এদিকটা ওদিকটা একদম ডাউন। ব্যাপারটা কি এদিকটা তবু লোকে হ্যাঁ আচ্ছা আচ্ছা। সুমনদা কি খবর? সুমনদা কি ব্যাপার, ল্যান্ডিং এ ব্যাগ কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছু হয়েছে, ঠিক আছে টেনে দিন তাহলে একটুখানি। হ্যাঁ আমিও সেটাই দেখি, ওপারটা বড্ড ডাউন, খ্যাঁচ পাইনি। ব্যাস ঠিক আছে, না 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 টানতে হবে না, ও যেদিন সবাই পাবে আনন্দ করে। মাছ খেয়েছে ঝড়ের মতো মাছ খেয়েছে। গত বছরে এই সময় যখন খুললো ঝড়ের মতো মাছ খেয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ দেখুন 3টে পুকুর চলছে, আজকে 8ই খুলেছে, ঠিক আছে, আর ওদিক হ্যাঁ আজকে 8ই খুলেছে আজকে। হ্যাঁ রেজাল্ট দাদা ওই পশ্চিম পাড়ের কয়েকটা সিটে খেয়েছে, পূর্ব পাড় মাছ খাই না, অনেকে উঠে গেছে, রেজাল্ট সুবিধের নয় খুব একটা। আর হ্যাঁ হ্যাঁ আর আপনার গৌল নপুকুর চলছে, আর চলছে কি নাম বজপুকুর চলছে, এই 3টেই পুকুর। হ্যাঁ বইছি রেজাল্টটা দাদা। চলন সই 2-4টে খাবার মাছ। ভেতরে একটা তো আছে হ্যাঁ না না আপনি মোবাইল না পারবি
আছে এখানেই কোথাও আছে এই পাশে দেখো লোক আছে মুখটা দেখি মুখটা আপনারা আছেন দাদা এই আমারই তো দেখো হ্যাঁ ঠিক আছে আসছে তো চাই তো মুখটা দেখি কোন চ্যানেল না এটা ওই মাথা ওই যে সবুজ চাদর মাঠটা নিয়ে চাদর প্লাস্টিক ওইখান থেকে এসছে কাছেই যাই মনে হচ্ছে মাছটা বড় আছে, যাই দেখে আসি। ও বাবা, ভালো ভালো, এইদিকে টুকটাক ওপার ফাঁকা, ওই দুটো তিনটে চারটে। সত্যি কপাল ভালো, অনেক লড়ালড়ি হয়েছে মাছটা নিয়ে। অনেক লড়ালড়ি হয়েছে, মাছটা যে ছিল এটা কপাল ভালো। হ্যাঁ যাচ্ছি, দান 1 মিনিট যাচ্ছি।